গাড়ির অ্যান্ড যে তাদের জমি জমা অ্যান্ড তাদের একটা দাদুর একটা দোকান ছিল, এরা বিক্রি করে যে টাকা পয়সা এ দিয়েই তার বাড়ি ঘর করে। বলতে তারা যে বিমতটা দিছে বা তাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করছে, এরা কিন্তু পারিবারিকভাবে তাদের একটা ঝামেলার সম্মুখীন হয়েছে। তো পারিবারিকভাবে সমস্যার কারণে তারা বিভিন্নভাবে হেনস্থা এবং হয়রানি করার জন্য এরকম মিথ্যা অপবাদ দিচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ফেসবুকে ফলো করেন, আমি সাংবাদিক নাজিম ইসলাম। আমি কাজ করতেছি একটি বিষয় নিয়ে, সেটা হলো কিশোরগঞ্জ, সৈয়দপুর এবং তারাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে থাই ভিসা লোন প্রতারক রয়েছে তাদেরকে নিয়ে। তাদের তথ্য যেখানেই পাচ্ছি সেখানে আমি ছুটে যাওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে একটি ফোন আসে, যে ফোনে আমি জানতে পারি যে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভবানীগঞ্জ নামক এলাকার একজন রাসেল নামে ব্যক্তি রয়েছেন। হঠাৎই সে গাড়ি করছে এরকম একটি তথ্য পাওয়ার পরে আমরা এলাকায় যাই, এবং এলাকায় যাওয়ার পরে আমরা দেখতে পাই যে হ্যাঁ, তার একটি বাড়ি রয়েছে এবং গাড়ি রয়েছে, এবং এলাকায় দু চারজনের সঙ্গে কথা বলি। তারা পরিকল্পিতভাবেই ছিল আমাদেরকে যে তথ্য দিয়েছে যে এই ছেলে এই বাড়ি ঘর করছে থাই ভিসা এবং লোন প্রতারণার মাধ্যমে। পরবর্তীতে আমরা সেই ভিডিওটার যাচাই বাছাইয়ের জন্য যে ভিকটিম বা যে অভিযুক্ত রাসেল, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। সে পারিবারিক কারণে বিভিন্ন কারণেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে নাই, বা আমরাও চেষ্টা করছি, ব্যর্থ হয়েছি। আজকে সে আমার কাছে আসে এবং তার যে বাড়ি করার কাগজপত্র, বাড়ি যে করছে সেই কাগজপত্র, যে জমিটা বিক্রয় করছে, যে দোকান বিক্রয় করছে, ডকুমেন্টগুলো নিয়ে আসছে, এবং তার বক্তব্য আমরা নিয়েছি, এবং তার এলাকার তার পক্ষেও সপক্ষেও বক্তব্য আমরা নিয়েছি। এবং সব কিছু বিশ্লেষণ করে আমি যেটা বুঝতে পারছি যে ছেলেটা ছোটোবেলা থেকেই পরিশ্রম করছে, ওরা বিভিন্নভাবে কাজ করছে। পরিশ্রম আসলে মানুষকে কাজের ক্ষেত্রে তো ছোটো বলা যাবে না। সে টলিতে হোক, যেখানেই হোক, রাজমিস্ত্রি হোক, কাঠমিস্ত্রি হোক, যে কোনো পেশায় সে ছিল, এবং এই পরিশ্রম করার পরেই নিজে একটি ব্যাংকের লোন নিয়ে, বিভিন্ন এনজিওতে লোন নিয়ে একটি ট্রলি সে ক্রয় করে, এবং ট্রলির ইনকাম এবং তার দাদুর জমি বিক্রয়ের ইনকাম এবং একটি দোকান বিক্রয়ের ইনকাম দিয়ে তিল করে এই বাড়িটি গড়ে তুলেছে। কিন্তু যেহেতু এলাকায় কথা ছড়িয়ে পড়েছে যে এই প্রতারণা যারা করতেছে তারাই হঠাৎ বড়লোক হয়, সেহেতু তারা সন্দেহ করে তার নামটি দিয়েছিল। আমরা যাচাই বাছাই করে যেহেতু পেয়েছি যে সে নিরপরাধ, সেক্ষেত্রে তার ভিডিওটি আমরা রিমুভ করছি, এবং পরবর্তীতে আমরা আরও জাস্টিফাই করে যেহেতু তাকে নিরপরাধ পেয়েছি, তাই আমরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে দিয়েছি, যাতে করে তার বিপক্ষে যে একটি ভিডিও এসে দাঁড় হয়েছে, মানুষ যে মনে করতেছে সে এই প্রতারণার সঙ্গে জড়িত, সেক্ষেত্রে আসলে আমাদের লাস্ট যে প্রতিবেদন সেই অনুযায়ী তাকে আমরা নিরপরাধ পেয়েছি। আপনারাও ভ্রান্তি নেবেন না, আমাদেরকে তথ্য দিবেন, সঠিক তথ্য দিবেন, এবং আমরাও সঠিকভাবে যাচাই বাছাই করেই, যদি কোনো অপরাধীও হয়ে থাকেন আপনি, আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা একটু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।